সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এলটি ইংলিশ মাস্টার। আজকে তোমাদের একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব, যেখানে তোমাদের জল বিভাগে নিয়োগ শুরু হলো 2025 সালের জন্য। ওয়াটার ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট, ঠিক আছে। যেখানে তোমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক সমস্ত যোগ্যতাতে আবেদন করতে পারবে। এবং এখানে তোমরা স্যালারি পেয়ে যাবে 65,200 থেকে তোমাদের কিন্তু স্যালারি পেয়ে যাবে, ঠিক আছে। এবং এখানে কিন্তু তোমরা রাজ্যের সমস্ত ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। তো চলো অফিসিয়াল নোটিফিকেশানে দেখে নাও তোমাদের আবেদনের শেষ তারিখ কবে এবং তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে। ওকে, চলো দেখো। প্রথমেই তোমাদের কি বলা আছে, ওয়াটার ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2025, ঠিক আছে। 2025 সালের জন্য জল দপ্তরে নিয়োগ করা হবে, যেখানে হচ্ছে পিএইচইডি জল বিভাগ ভর্তি 2025। ওকে, এখানে হচ্ছে অর্গানাইজেশন হচ্ছে কি ওয়াটার ডিপার্টমেন্ট, অর্থাৎ পিএইচইডি। এখানে কি কি পদে নিয়োগ করা হবে? অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, লো ক্লাস ক্লার্ক, ওয়েট্রেস, দ্য ওয়াচম্যান, ওয়ার্ক ইন্সপেক্টর, দ্য ড্রাইভার অফ দ্য ভেহিকল। মানে বিভিন্ন ধরনের পদে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। এখানে তোমরা 10 পাস যোগ্যতায়, ন্যূনতম 10 পাস যোগ্যতায় আবেদন করতে পারবে, 12 পাস যোগ্যতায় আবেদন করতে পারবে, ঠিক আছে। গ্র্যাজুয়েট পাস যোগ্যতায় কিন্তু আবেদন করতে পারবে। সমস্ত রকম যোগ্যতায় তোমরা এখানে আবেদনটি করতে পারবে। ওকে, নেক্সট। আর এখানে সবথেকে যেটা বড় কথা হচ্ছে কি, এখানে পোস্ট দেখে নাও, 3,314 পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। ওকে, ভালো কিন্তু একটা ভ্যাকেন্সি আছে। তারপর হচ্ছে অ্যাপ্লাই মোড, অনলাইনে আবেদন করতে হবে, ঠিক আছে। অনলাইনে তোমাদের কিন্তু ফর্মটি ফিল আপ করতে হবে। কারা কারা আবেদনযোগ্য? অল ইন্ডিয়া থেকে, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল বলো, ত্রিপুরা বলো, আসাম বলো, সমস্ত স্টেটস থেকে কিন্তু মেল, ফিমেল, পুরুষ, মহিলা সবাই আবেদন করতে পারবে। দেখে নাও তোমাদের কী কী যোগ্যতা লাগবে। নেক্সট হচ্ছে কি, এখানে তোমাদের কিন্তু স্যালারি। ওকে, এখানে তোমাদের যদি স্যালারি বলি, স্যালারি কিন্তু 24,650 থেকে 69,100 কিন্তু তোমাদের স্যালারি থাকবে, ঠিক আছে। ভালো একটা স্যালারি থাকবে। যারা হচ্ছে কিছু কিছু 10 পাস যোগ্যতায়, ধরে নাও 24, 25 বা 30 থেকে কিন্তু স্টার্টিং হবে, 30,000 থেকে স্টার্টিং হবে। এবং কিছু কিছু পদের ক্ষেত্রে কিন্তু যারা হচ্ছে উচ্চ মাধ্যমিক বা স্নাতক, সেখানে কিন্তু তোমাদের 40 থেকে 45,000 কিন্তু তোমরা স্টার্টিংয়েই পেয়ে যাবে, ঠিক আছে। এবং হায়েস্ট তোমরা কিন্তু 69,100 কিন্তু স্যালারি তোমরা পেয়ে যাবে। ওকে, নেক্সট এখানে যদি বলি এজ লিমিট, ঠিক আছে। এখানে কিন্তু এজ লিমিটের ক্ষেত্রে তোমাদের হচ্ছে কি ন্যূনতম 18 বছর হতেই হবে, তবেই কিন্তু আবেদনযোগ্য। 18 বছর হতেই হবে। এবং ম্যাক্সিমাম হচ্ছে কি 40 বছর কিন্তু পর্যন্ত আবেদন করতে পারবে। এবং এসসি এসটি যেরকম গভর্নমেন্ট রুল অনুযায়ী ছাড় থাকে 5 বছর, অবশ্যই সেই ছাড়টি পেয়ে যাবে। এবং ওবিসি যেরকম ছাড় থাকে 3 বছর, সেই কিন্তু 3 বছর ছাড় পেয়ে যাবে, ঠিক আছে। মানে 40 প্লাস 5, 45 বছর পর্যন্ত কিন্তু এসসি এসটিরা আবেদন করতে পারবে। ওকে, এবং ওবিসিরা হচ্ছে কি 43 বছর পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবে। ওকে, গভর্নমেন্ট রুল অনুযায়ী যেরকম ছাড়টি দেওয়া হয়। ওকে, নেক্সট। এবার যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি সিলেকশন প্রসেস। বারবার করে তোমাদের এটা বলি যে সিলেকশন প্রসেসটা কিন্তু খুব জানা দরকার। অবশ্যই তোমাদেরকে জানতে হবে তোমাদেরকে নিয়োগটা কীভাবে করা হবে। ওকে, যেমন এখানে প্রথমেই কিন্তু তোমাদের রিটেন এক্সাম হবে, এবং এটাই ফার্স্ট এবং এটাই লাস্ট, ঠিক আছে। এটা যদি পাস করে যাও, নেক্সট ডকুমেন্ট ভেরিফিকেশান, মানে তোমাদের যে সমস্ত ডকুমেন্টস দিয়ে তুমি ফর্মটি ফিল আপ করবে, সেগুলো একবার দেখে নেবে কারেক্ট আছে কি নেই। যারা ভুল থাকে ওরা তো চাকরি পাওয়ার যোগ্য নেই, ওদের কিন্তু মানে বাতিল হয়ে যাবে। এবং যারা ঠিকঠাক পরীক্ষা দেবে এবং ফর্মটি সঠিকভাবে ফিল আপ করবে, তাদের কিন্তু অবশ্যই একদম 100% সিলেকশন হওয়ার চান্স। ওকে, যেমন এই জন্যেই বলছি যে চান্সটি 100%, কারণ তোমাদের বারবার করে বলছি ইম্পর্টেন্ট ডকুমেন্টস, এই সমস্ত ডকুমেন্টসগুলি কিন্তু একদম সাথে নেবে, ঠিক আছে, যেন কোনো রকম ভুল না হয়। আর এখানে কি বলেছে, এডুকেশনাল কোয়ালিফিকেশান ন্যূনতম 10 পাস যোগ্যতায় আবেদনযোগ্য কিছু কিছু পদের ক্ষেত্রে। কিছু কিছু পদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস বাধ্যতামূলক। কিছু কিছু পদের ক্ষেত্রে কিন্তু গ্র্যাজুয়েট পাস লাগবে, ঠিক আছে। গ্র্যাজুয়েট পাস পদে কিন্তু যদি থাকে, তুমি সব পদেই কিন্তু আবেদন করতে পারবে। ওকে, নেক্সট চলে আসে কবে থেকে তোমাদের ফর্ম ফিল আপ এবং তোমরা কীভাবে আবেদন করবে। ওকে, আর এই হচ্ছে কিন্তু পেপার কাট নোটিফিকেশান, ঠিক আছে, যেখানে পরিষ্কারভাবে বলা আছে पीएचईडी में 3,314 पदों पर জলদ হোগি নিযুক্তি, ঠিক আছে। একবার যেখানে এইভাবে পাবলিশ হয়ে গেছে, তোমাদের কিন্তু নিয়োগটি শিওর 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 হচ্ছে, ঠিক আছে। এটা একদম তোমরা কনফার্ম হয়ে যাও। এখন থেকে তোমরা কিন্তু প্রিপারেশন শুরু করে দাও। এবং তোমাদের কবে ফর্ম ফিল আপ, এবার অফিসিয়াল নোটিফিকেশান ও অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, চলো। তো এই হচ্ছে কিন্তু তোমাদের পুরোপুরি অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজ, ঠিক আছে।
যেখান থেকে তোমাদের ফর্ম ফিল আপটি করতে হবে পুরো লেখা আছে দেখো, ডিপার্টমেন্ট অফ ওয়াটার রিসোর্সেস, রিভার ডেভেলপমেন্ট অ্যান্ড গঙ্গা রেজুভেনেশন। ওকে, তো তোমাদের কিন্তু ফর্ম ফিল আপটি শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাস থেকে মার্চ মাস কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ চলবে, ঠিক আছে। তো তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তোমাদের যেদিনই কিন্তু নোটিফিকেশান পাবলিশ হবে আমি কিন্তু সঙ্গে সঙ্গে তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো এবং তোমরা জানতে পারবে, ঠিক আছে। যেখানে তোমরা এখানে একটু স্ক্রল ডাউন করে চলে আসবে, দেখো তোমাদের এখানে নোটিফিকেশান বলে একটা সেকশন দেখতে পাচ্ছ, হ্যাঁ, এখানে কিন্তু তোমাদের নোটিফিকেশানটি পাবলিশ হবে, ঠিক আছে। তো চলো তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, তোমাদের কিন্তু ভিডিও একদম খুব তাড়াতাড়ি চলে আসছে, অপেক্ষা করো। ওকে, আর কীভাবে ফর্ম ফিল আপ করবে নেক্সট ভিডিওতে কিন্তু পুরো আমি ডিটেলসে জানিয়ে দেবো। ওকে, তো এই হচ্ছে কিন্তু তোমাদের আজকের সমস্ত রকম গুরুত্বপূর্ণ ইনফরমেশান। আশা করি তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশান প্রোভাইড করতে পেরেছি। যদি কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে আমাকে জানাবে, ঠিক আছে। এবং তোমরা যারা চ্যানেল নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, যাতে তোমরা কিন্তু পরবর্তী সমস্ত রকম চাকরির গুরুত্বপূর্ণ নোটিফিকেশান আপডেট তোমরা পেয়ে যাও, ঠিক আছে। এবং তোমরা অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরা কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারে, এবং ভালো লাগলে ভিডিওটি কিন্তু অবশ্যই লাইক করে দাও। ওকে, চলো পরবর্তী ভিডিও আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।